ব্যারিস্টার সুমন ভাই এখনো পর্যন্ত মুখ খুলেননি। উনি যদি আমাদেরকে সর্বাত্মক ডাক দেন, সারা বাংলাদেশের মানুষ আন্দোলন নামে আমরা এটা আশা করি। আচ্ছা, যে একটা নাম্বারে ওসি সাহেবের কাছে ফোন আসছিল, যে প্রথম ফোনটা আসছিল, ওই নাম্বারটা কি সন্ধান প্রশাসন বা করতে পারছে? যে নাম্বার থেকে ফোন আসছে আমি বলি আপনাদেরকে, আপনারা জানেন যে হোয়াটসঅ্যাপে যে কোনো নাম্বার ব্যবহার করে আপনি যে কোনো ডাটা ব্যবহার করে বা ওয়াইফাই কানেক্ট করে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়। এই ব্যবহার করার সুবাদে বা করা যায় বলেই ও যে তথ্যটা দিয়েছেন যিনি, উনি ওনার পরিচয় গোপন রেখেছেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওনার কথা বলছেন। তাই এই কোন নেটওয়ার্কের মাধ্যমে কোন এরিয়া বা কোন কিছু লোকেশন ট্র্যাক করার সম্ভাবনা নেই। যে নাম্বার ইউজ করছিল হোয়াটসঅ্যাপে দিলে বন্ধ। আর ভাই আমার লাস্ট প্রশ্ন হলো যে আমরা ইতিপূর্বে দেখছি এর আগে যে যে আমাদের এমপিগুলো আসতেন তখন কিন্তু পুলিশ প্রশাসন তাদের প্রোটোকল দিতে নিরাপত্তা থাকে, কিন্তু অনেকে বলে ব্যারিস্টার সুমন সাহেব যখন আসেন কোনো পুলিশ প্রশাসন তাকে প্রোটোকল দেয় নাই এবং এই জন্য তাকে হত্যার হুমকিও আসতে পারে। এই হিসেবে কি আপনি মনে করেন যে এই বর্তমান ব্যারিস্টার সুমন সাহেব আসলে পুলিশ আসলে আপনি যে জানেন ব্যারিস্টার সুমন সারা বাংলাদেশের যে মানুষের মানে জায়গা করে নিয়েছেন, উনি মনে করেন না যে উনি নিরাপত্তাহীনতায় আছেন এবং উনি সব সাধারণ উনি নিজে কাজ করেন। উনি কোনো কর্মী দিয়ে অথবা কেস দিয়ে বা কোনো ধরনের মানে দলীয় নেতাদেরকে দিয়ে কোনো কাজ করেন না। আপনারা জানেন উনি প্রতিটা গ্রামের কোনায় কোনায় কার কি সমস্যা উনি যান, উনি প্রতিটা মানুষের কথা শুনেন এবং ওনার বাসাতে আপনারা যদি যান, যারা এখানে যারা মিডিয়াতে আছেন, আপনারা দেখবেন সকাল থেকে রাত অবধি মানে প্রচুর মানে 200-300 এর অধিক মানুষ বিভিন্ন কাজে মানে সাধারণ মানুষ যেটা একজন ইউনিয়ন চেয়ারম্যান অথবা মেম্বার অথবা থানায় যে কাজটা বা একটা হাসপাতালে যে চিকিৎসাটা নেওয়া যায়, এইসব ব্যাপার নিয়েও মানুষ ওনার বাসায় বসেন এবং উনি ওনাদের কষ্টের কথা শুনেন এবং উনি সলিউশন করার চেষ্টা করেন। এই জন্য উনি আর মনে করেন না যে আমার এলাকাতে আমার হুমকি, যেহেতু প্রশাসনের পক্ষ থেকে হুমকি মানে হুমকি দেওয়ার তথ্যটা আসছে এবং প্রশাসন ওনাকে ঠিক সতর্ক থাকার জন্য বলে দিয়েছে, এই জন্য উনি একটু সতর্কতার সাথে আছে। আপনাদের মূল দাবিটা কি বর্তমানে যে আন্দোলনটা করতেছে, মূল দাবিটা কি? আমাদের মূল দাবি হচ্ছে যে অবশ্যই আপনারা জানেন উনি অন্যায়ের বিরুদ্ধে উনি একজন বলিষ্ঠ কণ্ঠস্বর, উনি যে কোনো মানুষের বিরুদ্ধে উনি দাঁড়িয়ে যান, কথা বলেন। তো যারা খারাপ কাজ করে এই মুষ্টিময় বাংলাদেশের মুষ্টিময় কিছু লোক খারাপ, এই মুষ্টিময় কিছু লোকদের মধ্যে যারা সুমন রায়কে প্রাণনাশের বা হত্যা করতে চায়, প্রশাসন চাইলে অবশ্যই এটা বের করতে পারে। সেই হিসাবে